হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। বাজে এখন সকাল 8:45 আর ভাবছো কেন এনা এত সেজেগুজে রেডি হয়ে আছে সুন্দর করে? তার কারণ ওদের স্কুলে আজকে ফটো তোলা আছে। তো দেখো সেজেগুজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছে সে নিজেকে কেমন লাগছে সেটা দেখার জন্য। তো প্রতি বছরই ওদের স্কুলে স্টুডেন্টদের ফটো তোলা হয় এবং সেটা পরে পারচেস করা যায়। আগের বছরও সেরকম একটা ফটো তোলা হয়েছিল এবং সেটাকে আমরা পারচেস করে আমাদের ওয়ালে হ্যাং করে রেখেছিলাম। তোমরা হয়তো লক্ষ্য করবে, না হলে এই ব্লগে আরেকবার দেখিয়ে দেবো। মামা ভালো করে স্মাইল করে ফটো তুলবে, ঠিক আছে? সব খেয়ে নেবে। আচ্ছা তাড়াতাড়ি এসো, বলতে তাড়াতাড়ি আসবো। 1 hour later. অ্যানা চলে যাওয়ার পরে তোজোকে ব্রেকফাস্ট করিয়ে আমি নিজে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কিচেনে আজকে লাঞ্চটা বানানোর জন্য। লাঞ্চে আজকে ভাবছি একটু মিক্সড ভেজিটেবল বানাবো। সব রকম সবজি আছে ফ্রিজে, তো সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজিটেবল বানিয়ে নেবো। তো যেটা বলছিলাম, আগের বছর তো ওর ফটোটা আমাদের দেওয়ালে টাঙানো আছে, তো সেটা কালকে দেখিয়ে ওকে বলছিলাম যে এবছরও তোদের স্কুলে এরকম একটা কালকে ফটো তুলবে, তো সুন্দর করে স্মাইল করে ফটো তুলবি। তখন এনার বক্তব্য, আগের বছর ওর নাকি লম্বা লম্বা চুল ছিল আর এই বছর ওর নাকি অত লম্বা চুল নেই, তাই তার একটু মন খারাপ হলো সেই ফটোটা দেখে। আমি বললাম ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, কালকে তো চুলটা আমি অন্যরকম করে স্টাইল করে দেবো যাতে তোকে দেখতে আরও সুন্দর লাগে। তাই জন্য আজকে মাঝখানে শীতে করে দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এরকম সবজিগুলো কাটা হয়ে গেল। পরে ভাবলাম যে ফ্রিজে একটু বিটরুটও আছে, তো সেটাও দিয়ে দেওয়া যাক। মিক্সড ভেজিটেবলে বিটরুটটাও বেশ ভালো লাগে, তো তাই বিটরুটও কেটে নিলাম। আর এখন কেটে নিচ্ছি আলু, আর এরপরে একটু পেঁয়াজও কেটে নেবো। একটু পেঁয়াজ দিয়েই বানাবো আজকে তরকারিটা। কিরে কি খুলে দিচ্ছিস তুই? বাবা বকছে কেন? হ্যাঁ তুই হাসছিস? কি করেছে? সব খুলে দিয়েছে এখানে। তারপর কি তার খুলেছে? ওয়াইফাই এর ওয়াইফাই। এই তার খুলেছিস কেন ওয়াইফাই এর? তুই হাসছিস কেন? বাবাকে সরি বলো। কান্নাচ্ছিস, সরি বলতে পারছিস? তুমি কি করে বুঝলে তোমার কি ওয়াইফাই চলে গেল বলে? হ্যাঁ, আমি এদিকে রান্নাঘরের কাজে ব্যস্ত আর ওদিকে রতনও করছিল কাজ। হঠাৎ করে রতন দেখে কাজ করতে করতে ইন্টারনেট চলে গেছে। বাইরে বেরিয়ে দেখে তোজো ইন্টারনেট খুলে দিয়েছে। তো যাই হোক, এখন আবার রান্না করতে চলে এসেছি। কড়াইয়ে তেল দিয়ে তারপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর একে একে পেঁয়াজ আর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, নুন আর লাল লঙ্কা। তারপরে আদা বাটা দিয়ে দিলাম। আর রসুন করতে গিয়ে দেখি রসুন আমার ঘরে ফুরিয়ে গেছে, তো অগত্যা একটু গার্লিক পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি। বাই বাই। বাজে এখন 12টা 15, তাই রতন চলে গেল আয়নাকে আনতে। আর আমার এদিকে রান্না প্রায় শেষের দিকে, মিক্সড ভেজিটেবল প্রায় কমপ্লিট। ছেলের পড়াশোনার ধুম দেখেছো? আমি রান্নাঘরে রান্না করছি আর রান্নাঘরের মেঝের সামনে একটু পড়াশোনা করছে। যা, বইটা একটু ছিঁড়েও গেল, এমন পড়লো। আমি এখানে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ রতন তো আনতে চলে গেছে, এক্ষুনি চলে আসবে। আর এটাও মোটামুটি কষানো হয়ে গেছিলো, একটু জল দিয়ে ঢাকা দিয়েছি। এই দেখো, এই সেই অ্যানার ফটো। তখন ও 2 years old ছিল, ওদের স্কুলে এটা তোলা হয়েছিল। এবারে আবার একটা 3 years old তোলা হবে এবং সেই ফটোটা যদি সুন্দর আসে তাহলে অবশ্যই সেটাও এর নিচে থাকবে। A few moments later. ফটো তুলেছে? কেমন করে তুললো? হ্যাঁ, কি মাংকি? মাংকিটা আবার কি? ভালো করে বলো। কি করেছো? ফাইল দেখছি। এই দিদি, মাথা থেকে ক্লিপটা খুলে নিলি কেন? এ গেল 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 গেল। তুই স্মাইল করে ফটো তুলেছো? কেমন করে স্মাইল করেছিলে দেখাও। এরকম করে স্মাইল করেছিলে? আচ্ছা। অনেকদিন পর তোমার হাতে রান্না খাচ্ছে। अरे कहना क्या चाहते हो? আমি ভালো রান্না করেছো। অনেকদিন বাদে খাচ্ছ, রোজ বাকে থাকো নাকি?
না খেয়ে থাকি না, তোমার হাতের রান্না। তাহলে রোজ বাড়িতে রান্না কি করি? তুমি করো না মানে আর একজনই করতে পারে এখানে। আচ্ছা, Oh, shut up. কেমন হয়েছে? ভালো হয়েছে। বাই বাই। আরে তুমি প্রতিদিন কিসি টিসি করো না, 10 বার বলতে থাকে তারপর। হ্যাঁ, টাটা, আই লাভ ইউ। রতন তো খেয়ে অফিস চলে গেল, আমাদেরও সবার লাঞ্চ হয়ে গেছে। এখন ডিশ ওয়াশারে সব বাসনগুলো দিলাম, ডিশ ওয়াশারটা চালিয়ে তারপর যাব ছেলে মেয়েদেরকে নিয়ে একটু শুতে। তারপর বিকালবেলা রতন ফিরলে আবার আমাদের একটু আজকে বেরোতে হবে। তো চলো, দেখা হচ্ছে বিকালে। 2000 years later. রতন এসে গেছে, আমরা বেরোচ্ছি এখন। অ্যানার ঘুমটা ঠিক মতন কাটেনি, তাই অ্যানাকে রতন কোলে কোলে নিয়ে নিচে নামছে। আর বাইরে হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তাই সবাই একটা করে জ্যাকেট নিয়ে নিয়েছি। 6:30 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। প্রথমেই আসা হয়েছে স্যামস ক্লাবে। রতন গেছে ভেতরে, যে কয়েকটা জিনিস নেওয়ার ছিল নিয়ে নেবে, তারপর আমার যেটার জন্য বেরোনো তার জন্য টার্গেট যাব, আর একবার মলে যেতে হবে ফরএভার 21-এ। সো লেটস সি কটায় সব কিছু করে বাড়ি ফিরতে পারি। বাড়ি যাব না। বাড়ি যাবি না? না, তো কোথায় থাকবি? ড্রেস কিনতে হবে। ড্রেস কিনতে যাবি? ড্রেস তো আমার কিনতে যাব, তোর তো নয়। না না, পিঙ্ক কালার ড্রেস। আচ্ছা, বাবা এসে গেছে, আসছে। হালকা হালকা সবারই খিদে পেয়ে গেছে, তাই এটা রতন নিয়ে চলে এসেছে স্যামস ক্লাব থেকে। এটা খেতে খেতে এখন আমরা যাচ্ছি হচ্ছে মলে। এসে গেছে মলে। না দেখছে আমাদের যে কামিং ডান্স প্রোগ্রামটা আছে, মানে দিওয়ালি যে প্রোগ্রামটা, সেটা আছে হচ্ছে স্যাটারডেতে। তার জন্য একটা বডি শ্যুট কিনতে হবে। তো আমরা এসেছি ফরএভার 21-এ। এইটা নিয়েছি। ফরএভার 21-এ এসে একটা জিনিস কিনে কখনোই ফিরে আসা যায় না, তাই তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। বাট যেহেতু ওদের ক্লোজিং টাইম হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরে দেখাচ্ছি। 8টা বাজে, সব ক্লোজ, আর আমাদের সেদিকে নেওয়াও হয়ে গেছে। A few moments later. রাতে রতন চিকেন বানাবে। চিকেনটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখা ছিল দোকানে যাওয়ার আগে, তাই বার করে একটু জলে ভিজিয়ে রেখে গেছিলাম, এর ভেতরে ঠান্ডা ভাবটা কেটে যায়। তো এখন বার করে নিচ্ছি জল থেকে, ঠান্ডা ভাবটা মোটামুটি কেটে গেছে। আর সকালে যেহেতু বলছিলাম যে রসুন নেই, তো ও স্যামস ক্লাব থেকে গিয়ে নিয়ে এসছে একটা বড় রসুনের প্যাকেট। এরকম বড় প্যাকেটে আমরা জেনারেলি রসুনের কিনি, এবং সেটা প্রায় 2 থেকে 3 মাস আমার চলে যায়। এটা একটা কন্টেনারে ভরে রেখে দেবো। আর রতনের রান্নার জন্য আমি পেঁয়াজ কেটে রেখে গেলাম এখানে। তারপর আমি বসলাম একটু এডিট করতে, ততক্ষণ মাংসটা ওখানে বানাতে থাক, আমি কিছুটা এডিট করে নিই। A few moments later. কি করছিস তোরা? আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাচ্ছিস মিছি মিছি? আচ্ছা, মাংস বসে গেছে। তরকারি কি গো? কাল ওয়েডনেসডে ওর একটা অফিসে মিটিং আছে, তাই অ্যানাকে কালকে স্কুলে আর পাঠাবো না। ও সকাল সকাল লাঞ্চ নিয়ে অফিস চলে যাবে, আর বাড়ি আসবে না, একবারে বিকালে ফিরবে। তাই ওর লাঞ্চটা প্যাক করে দিলাম, একটু মিক্সড ভেজিটেবল আর রাইস। বাবা অফিস ছুটি। বাবার অফিস ছুটি? না তো, ছুটি নয়, অ্যানা স্কুল ছুটি, বাবার অফিস আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। বাবা বাবা অফিস ছুটি। বাবার অফিস ছুটি নেই মাম্মা, বাবা অফিস যাবে। না, হ্যাঁ যাবে, নো, সত্যি যাবে। না। কেন? তো বাড়িতে থাকলে কি করবে? তোর সাথে খেলবে? হ্যাঁ, বাড়িতে থেকে কি করবে? তোর সাথে খেলবে? হ্যাঁ। আচ্ছা, চিকেন এদিকে টকবক করে ফুটছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকে ফরএভার 21 থেকে আর কি কি কিনলাম।
নিয়েছি বাড়িতে পরার জন্য এই শর্টসটা, নিয়েছি এই বডি স্যুট টাইপের একটা টপ, একদম বডি হাগিং থাকবে এটা। নিয়েছি একটা শর্টস বাইরে পরার, এর পেছনটা প্লেন আর সামনেটা এরকম সিকোয়েন্সের কাজ করা। আর নিয়েছি একটা রেগুলার ওয়্যার জিন্স। তো এই ছিল আমার আজকের শপিং। আর এর সাথে ওই ডান্সের জন্য যেটা তোমাকে দেখালাম তখন ফুল বডি স্যুট, সেটা আছেই। চিকেন আমাদের রেডি, এখন আমি এলাম রুটি বানানোর জন্য। তুজো তো খাবে দুধ দিয়ে রুটি, তাই ওর রুটিটা আগে করে দুধে ভিজিয়ে দেবো। আর অ্যানাকে জিজ্ঞেস করলাম কিরে তুই দুধ রুটি খাবি, বললো নো আমি চিকেন দিয়ে রুটি খাবো। আর ঠিক আছে বলছে যখন তাই খাক, আর ও চিকেন দিয়ে রুটি খেতে পছন্দও করে। তাহলে চলো আমরা রুটিগুলো করে ডিনার করে নিই, আর যার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ একটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।